আমার বেরঙিনে জীবন, আমার চাঁদ দেয়ালের জীবন, আমার রাত দুপুরে ঘুম ভাঙার সময়টা, আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যাই। নমস্কার, আমি মনোময় ভট্টাচার্য। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। যাদবপুর ইউনিভার্সিটি সংস্কৃতি পড়াশুনোর একটা বড় ইনস্টিটিউশন, যেখান থেকে কত ছেলেমেয়েরা তাদের নিজের স্বপ্ন নিয়ে বেরোয় প্রফেশনাল ফিল্ডে, এবং এখানে এরকম একটি FM স্টেশন হয়েছে, এবং এখানে দারুণ দারুণ সব গান বাজে, ক্লাসিক্যাল মিউজিককে প্রাধান্য দেওয়া হয়, এবং যারা নতুন নতুন কাজ করছে, যারা নতুন নতুন গান বাজনা নিয়ে ভাবনা চিন্তা করে ইন্ডাস্ট্রিতে আসার চেষ্টা করছে, তাদের গানও এখানে খুব সুন্দর সুন্দর বাজানো হয়, এবং এটা একটা খুব সুন্দর প্রয়াস। আমি আশা করব যে যাদবপুরের এই প্রয়াস যেন মানুষের মধ্যে মিশে যায় এবং মানুষ মন দিয়ে শোনেন। আমি শুনি, আপনারাও শুনুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ at 90.8 megahertz. কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। নমস্কার, শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনাদের সঙ্গে রয়েছি মুখোমুখি অনুষ্ঠান নিয়ে। আজ আমি সত্যজিৎ, আর আজকে মুখোমুখি রয়েছি সঙ্গীত শিল্পী অদিতি গুপ্তর। অদিতিদি, তোমাকে স্বাগত জানাই আমাদের রেডিও স্টেশনে। কেমন আছো বলো? আমি একদম ঠিক আছি, তুমি কেমন আছো? খুব ভালো। আর তোমার বোধহয় এটা দ্বিতীয়বার আমাদের রেডিও স্টেশনে। হ্যাঁ। কেমন লাগছে এসে আজকে আবার? সব সময় ভালো লাগে, আমি কথা বলতে ভালোবাসি, গল্প করতে ভালোবাসি, তো সব সময় ভালো লাগে। আর আমাদেরও ভালো লাগে তোমার সঙ্গে কথা বলতে, গল্প করতে, আর অবশ্যই তোমার গান শুনতে। আর আজকে তো তোমার গান শুনবো, কিন্তু তোমার গান আমরা সবসময় শুনি। আর কিন্তু আমরা জানি মুখোমুখি অনুষ্ঠানে শুধু গান বা কবিতা তো নয়, আমরা একটু জানতে চাই যে তোমার অন্দরমহলের কথা, তোমার ছোটোবেলার কথা। প্রথমে শুরুতেই তোমাকে একটু ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যাব। একটু বলো, ছোটোবেলায় কেমন ছিলে? খুব শান্ত ছিলে নাকি একটু দুরন্ত প্রকৃতি? না, ছোটবেলায় আমি যা গল্প শুনেছি, আমি ভীষণই শান্ত ছিলাম, ভীষণ শুনতাম বেশি, বলতাম কম। এখনটা একেবারেই তার উল্টো হয়ে গেছি। না, শুনিও কিন্তু বলিও আর কি। তখন একেবারেই বলতাম না, ভীষণ সিরিয়াস ধরনের বাচ্চা ছিলাম। আচ্ছা, এই বলতে পারি। আর তারপরে যখন একটু বড় হলে, গানের সঙ্গে ঠিক আলাপটা কখন? গানটা মানে ছোটবেলা থেকেই গান গেয়ে ঘুম পাড়ানো, এ তো বাড়িতে একটা চল ছিলই, সব বাড়িতেই থাকে, আমারও ছিল। কিন্তু বেসুর গান আমি কখনো শুনিনি, সবসময় খুব সুরেলা গান শুনতাম। মা খুব ভালো সেতার বাজাতেন, কিন্তু মা গান সর্বসমক্ষে কখনো করতেন না। কিন্তু যখন একা মার সঙ্গে থাকতাম, মা গান শোনাতেন, সেটা ভারী মিষ্টি লাগতো শুনতে। বাবা ভীষণ সুন্দর গান করতেন, ভীষণই ভালো, কারুর কাছে না শিখে একেবারে কীর্তন থেকে কাওয়ালি পর্যন্ত ভারী ভালো গাইতেন। আর যেটা হতো সেটা হচ্ছে, আমাদের বাড়িতে কোনো গেট টুগেদার, কোনো গ্যাদারিং হলে গান মাস্ট, সবাই গাইবে। তো গানের পরিবেশেই আমি বড় হয়েছি। মানে ছোট থেকে বড় হয়ে ওঠা তোমার পুরোটাই গান দিয়ে, তাই তো? গানের মধ্যে তখন ক্লাসিক্যাল শিখতাম ছোটবেলা, যেরকম সকলে কে বাড়িতে আগে গলা তৈরির জন্য শেখানো হয়, সেইভাবেই শিখতাম। তো নিজে কোনোদিন গান গাইবো এটা তো স্বপ্নেও ভাবিনি। এত ভালো গান শুনেছি যে নিজেকে মনে হতো আমি ভাবতেই পারিনি কোনোদিন আর কি। আর আমরা তো শুনবো গান, আর আরো গল্পও শুনবো, কিন্তু এই মুহূর্তে একটা গানই শুনি তাহলে। ঠিক আছে। তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, আমার যায় বেলা, বয়ে যায় বেলা, আমার যায় বেলা, বয়ে যায় বেলা, কেমন বিনা কারণে তোমরা
যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো। এই পাগল কি গান পাগল কি গান ছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগনে, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, তোমরা যা বলো তাই বলো। এ গান আমার লাগলো যে গো, লাগলো মনে, আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমর গুঞ্জনে, এই আকাশ কাহার আকাশ কাহার এমন করে লাগে আজি আমার নয়নে, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, তোমরা যা বলো তাই বলো। একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করলে জানো তো তুমি গানটার মধ্যে দিয়ে। আর আপনাদেরকেও বলতে হবে আপনাদের কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আর কেমন লাগলো সেটা অনুষ্ঠানের শেষে আপনাদেরকে বলে দেবো, কী করে জানাবেন আপনারা জানেন যদিও। আবার চলে যাই অদিতিদির কাছে। দিদি, তোমার থেকে জানতে চাইবো, তুমি বলছিলে যে ছোট থেকে একটা গানের পরিবেশে তুমি বড় হয়ে ওঠা, তখন ঠিক ঠিক জানতে না হয়তো যে প্রফেশনালি গানটা গাইবে, এখন যেরকম গাইছো, ঠিক কবে থেকে বুঝলে যে এই গানটা প্রফেশনালি গাইবো? আমি তো ধরো 12 বছর বয়স থেকে দক্ষিণীতে গান শিখছি। দক্ষিণীতেও আমি প্রথম দিকে কোনো দিন কোনো অনুষ্ঠান করিনি, কিন্তু দক্ষিণে যেতাম, খুব ভালো নম্বর পেতাম, এইটুকু জানি। গান নিয়ে কোনো কনসিয়াসনেস ছিল না যে গানটা এইভাবে গাইতে হবে, গাইতে হবে, গানটা প্রফেশন হতে পারে। পরের দিকে যখন আমি 4th ইয়ার, তখন ঘটনাচক্রে একটা অনুষ্ঠানে আমাকে গান গাইতে বলা হলো দক্ষিণীতে। তখন শুভ গুহ ঠাকুরতা, প্রয়াত শুভ গুহ ঠাকুরতা দক্ষিণীর প্রতিষ্ঠাতা, সকলেই জানেন, উনি তখন জীবিত। সেই বছরই উনি চলে যান, তার পরের বছর। তখন উনি আমি গানটা গেয়ে বেরিয়েছি, উনি আমাকে ডেকে বললেন যে শোনো, প্রত্যেকটা মানুষের জন্মের না একটা কারণ থাকে, তো তুমি কিন্তু জন্মেছো যে রবীন্দ্রনাথের গানটা গাইবে বলে, আর অন্য কোনো কাজে জীবনে মন দেবে না, এটাই এইটাতেই মন দেবে। এই কথাটা বাড়িতে গিয়ে বাবা মাকে বলো আমি যেটা বলেছি। তো বাড়িতে এসে বাবাকে বললাম, কে তোকে বললেন, কি বললেন সেটা বুঝতে পারলি? তো তখন একটু ভালো লাগলো। তারপর দক্ষিণীর পরিবেশটাই ধীরে 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 25 বছর আমি দক্ষিণীর সঙ্গে পারফর্ম করেছি, এবং নাটক করেছি, মাইম করেছি, কি করিনি, ডিরেকশন দিয়েছি, গান তো ছেড়েই দাও, নাচটা বাদ দিয়ে সব করেছি। তো এই সবের মধ্যে থাকতে থাকতে না আস্তে আস্তে এটার প্রতি ভালোবাসা জন্মে গেছে। সবার মধ্যে থাকা ঋতু গুহ, প্রয়াত ঋতু গুহ, শ্রী রণগুহ ঠাকুরতা আমার গুরু, সকলের মাঝে আরও অনেকে আছেন, দেবাশিস দা, প্রবুদ্ধ দা, সবাই তো দক্ষিণীতে, শ্রীকান্ত দা, সবার মাঝে থেকে থেকে একটা মনটা তখন পরিবর্তন হলো। আর গানের পাশাপাশি তুমি যেমন গানের সঙ্গে বলেছো অনেক কিছু করেছো, আরও একটা জিনিস করছো এখনও, একেবারে কলকাতার বুকে খুব দাপিয়েই করছো বলবো, সেই সম্পর্কে আমরা আসবো, শুনবো। কিন্তু এখন একটা গান শুনবো, গান শুনে আমরা বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ঘরেতে ভ্রমর এলো গুনগুনে,
ঘরেতে ভ্রমর এলো গুনগুনে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, আমারে সেই কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনি। নমস্কার, আমি সব্যসাচী চক্রবর্তী। আপনারা শুনছেন 90.8 JU রেডিও, কমিউনিটি রেডিও। JU রেডিও 90.8 আমরা মাঝে মাঝেই শুনে থাকি। আমি আশা করব যে আপনারাও শোনেন, এবং রেডিও শোনাটা নিজের মস্তিষ্কের পক্ষে খুবই ভালো। কারণ আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে শুধুমাত্র ছবি বই দেখার সময়টা শেষ হয়ে গেছে, সেটা ছোটবেলাকার সময়। যদি বড় হয়ে থাকেন, যদি বুদ্ধি বিবেচনা ব্যবহার করার ইচ্ছে থাকে, তাহলে বই পড়ুন, রেডিও শুনুন, শুনতে থাকুন 90.8 JU কমিউনিটি রেডিও। আপনারা শুনছেন Community Radio JU at 90.8 megahertz. At 90.8 megahertz. কমিউনিটি রেডিও কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। ফিরে এলাম বিরতির পর। মুখোমুখি অনুষ্ঠানে আজকে রয়েছে একটা স্বতন্ত্র একজন মানুষ, গানে স্বতন্ত্র এবং তার কাজের দিক থেকে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি স্বতন্ত্র। আমরা যাকে বলতে পারি স্বতন্ত্রের মালিক, রয়েছে অদিতি গুপ্ত। দিদি, বলো একটু স্বতন্ত্রের কথা শুনি তোমার থেকে। স্বতন্ত্র আমার একটি বুটিক, ডিজাইনার আউটফিটের কালেকশন থাকে সেখানে। আমি একা নই, আমি এবং আমার এক বন্ধু দুজনে মিলে, দেবপ্রিয়া রয়, দুজনে একসঙ্গে একসময় ঠিক করেছিলাম। ও আমাকে বলল যে আমাকে সবাই অডি বলে ডাকে, বললো অডি বন্ধুরা তোমার পোশাক সকলে খুব ভালোবাসেন, সবসময় বলেন ও খুব ক্রিয়েটিভ, তো আমরা দুজনে চলো না কিছু একটু শুরু করি, কিছু একটা করি। তা প্রায় 10 বছর আগে তো আমরা 80টা মতন কামিজ বানিয়ে আমরা একটা নারী সেবা এক্সিবিশন করেছিলাম স্প্রিং ফেটে। প্রথম দিনই 68টা কামিজ বিক্রি হয়ে গিয়েছিল। তো খুব উৎসাহ পেয়েছিলাম, ভেবেছিলাম কিছুই করতে পারি না। তখন বললো বাহ, এটা তো এত লোকে যখন নিচ্ছেন তখন নিশ্চয়ই কারুর ভালো লাগছে। সেই থেকে জিনিসটা শুরু। আজকে তো স্বতন্ত্র নিজস্ব আউটলেট, আজ বহু বছর ধরে স্বতন্ত্র এখন নিজের স্বাতন্ত্র্যে প্রতিষ্ঠিত। আচ্ছা, এই যে ফ্যাশন ডিজাইনিং, এটা কি আলাদা করে কখনো কোনো কোর্স করেছিলে, ভাবনি? না, একদম না। সেই জন্যেই স্বতন্ত্রের স্বাতন্ত্র্যটা আছে। এবং আজকে বহু মানে নাম করা ব্যক্তিত্ব, জ্ঞানী গুণীজন তারা আসেন বিকজ হয়তো স্বতন্ত্রর ওই জায়গাটার জন্য, যেটা কারুর মতো নয়। এটা ফ্যাশন হচ্ছে বলে ফ্যাশন ফলো করে কিছু নয়, যেটা চিরকালীন, যেটা দেখতে ভালো, যেটার আবেদন সব সময়, সেই জিনিসটা আমরা তৈরি করি। নিশ্চয়ই আমরাও কখনো না কখনো যাবো তোমাদের, নিশ্চয়ই এসে খুশি হব। আর একটু বলো যে এই যে আমি একটু অন্য প্রশ্ন জিজ্ঞেস করি, গান থেকে বেরিয়ে গিয়ে অনেকেই তো আছে এই প্রফেশনে আসতে চায়, তাদেরকে ঠিক কি বলবে? তাহলে এই যে এই প্রফেশনে আসতে গেলে ঠিক কি দরকার হয়? প্রথমত তো নিজেকে জানতে হবে, শিক্ষাটা তো বেসিক জায়গা। নিজেকে জানতে হবে আমি কি পাবলিক পারফরমেন্স করার জায়গায় পৌঁছেছি, সেটাই তো আমরা বুঝতে পারি না। কিছুদিন গান শিখে কোন টিচার কাকে কোথায় পৌঁছে দেবেন, কোন প্ল্যাটফর্মটা দেবেন, কোন চ্যানেলে এন্ট্রিটা দেবেন, এইটাই এখন মাথায়। এত রিয়েলিটি শো আর হোয়াট এভার সব কিছু। গানের কথা বলছি না। ও আচ্ছা আচ্ছা, তুমি বুটিকের কথা বলছো। দেখো সেইটা না বলা খুব মুশকিল, কেননা বহু বুটিক আছেন, সবাই নিজের জায়গায় প্রতিষ্ঠিত। এখন ব্যাপার হচ্ছে যে ওই
মানে মূল যেটা সেটা হচ্ছে এস্থেটিক সেন্স, তোমার সৌন্দর্য বোধ, তোমার শিল্পবোধ, সেইটা তো তোমাকে থাকতেই হবে, এবং তারপরে একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রফেশনালিজম হ্যাজ টু বি দেয়ার। তা না হলে খুব মুশকিল। আমি কাজ করছি, সুন্দর কাজ করছি, কিন্তু আমি প্রফেশনাল নই, তাহলে না কেউ সিরিয়াসলি নেবেই না তোমাকে। তো এই দুটো জিনিস, মানে যেমন গান গাইতে গেলে তোমার গলাটা, সঙ্গীতের বোধটা, সেরকম সেখানে আমি দেখে কোনো ম্যাগাজিন দেখে বা সে তো কিছু কত দূর যেতে পারি, আমার ভেতরে সেই বোধটা থাকতে হবে। এই যে প্রফেশনালিজমের কথা বলছো, তুমি গান এবং পাশাপাশি বুটিক দুটোকে একসঙ্গেই চালাচ্ছ। আমি তোমাকে বলবো প্লাস গান শেখানো, এই যে কোথাও কি কোনো একটা মিল রয়েছে কোনো একটা জায়গায়, মানে কোনো এইগুলি চালাতে গেলে এই জিনিসটা আমার দরকারি, সেটা আমি গান গাইলেও এটা আমার প্রয়োজন হতে পারে, আমি একটা রেস্টুরেন্ট চালালেও আমার এটা দরকার হতে পারে। বেসিক জিনিস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনালিজম। এই দুটো তো তোমাকে করতেই হবে। তুমি অনেক কাজ মাল্টিটাস্কিং করতে গেলে তোমার টাইম ম্যানেজমেন্ট মাস্ট, আর তোমাকে প্রফেশনাল হতে হবে। কারণ তুমি যখন গান শেখাচ্ছ তখনও আমি যে সময়টুকু দিচ্ছি সেটা যেন আমি ঠিক সময় দিই। সময়ের মূল্য সকলের কাছে সমান। তুমি যদি ঠিক সময় ঠিক জায়গায় ব্যয় করো, তোমার ঠিক মানে রেজাল্টটা আসবে। বেশ, তোমার থেকে একটু অন্য কথাই জানার ছিল আজকে, তাই জানলাম। এবার আবারও গানের প্রসঙ্গেই আসবো। গানের প্রসঙ্গে ঢোকার আগে একটা গান দিয়ে ঢুকি, কেমন? কারণ আর খুব বেশি সময় নেই, তোমাকে খুব বেশিক্ষণ হয়তো ধরে রাখতে পারবো না আজকে। গান শুনি আর একটা। আমার নাইবা হলো পারে যা, আমার নাইবা হলো পারে যাওয়া, যে হাওয়াতে চলতো তোরে, যে হাওয়াতে চলতো তোরে, অঙ্গেতে সে লাগাই হাওয়া, নাইবা হলো পারে যাওয়া। নেই যদি বা জমলো পারে, ঘাট আছে তো বসতে পারে, নেই যদি বা জমলো পারে, ঘাট আছে তো বসতে পারে, আমার আশার তরে ডুবলো যদি, দেখবো তোদের তরে বাবা, আশার তরে ডুবলো যদি, দেখবো তোদের তরে বাবা, নাইবা হলো পারে যাওয়া, আমার নাইবা হলো পারে যাওয়া। সঙ্গীত জীবনে অনেক বছর হয়ে গেল তোমার, একটু বলো যে এই প্রফেশনে অনেক ভালো মন্দ অনেক রকম অভিজ্ঞতা আছে, এরকম কোনো স্মরণীয় কোনো অভিজ্ঞতা? অভিজ্ঞতা তো প্রচুর গো, স্মরণীয় বলতে তো অনেক কিছু মনে পড়ে। এই মুহূর্তে ঠিক কি মনে পড়ছে? এই মুহূর্তে আমার একটাই কথা মনে হচ্ছে, সেটা হচ্ছে আমার গুরুর আশীর্বাদ। সেদিনই আমি একটা রেকর্ডিংয়ে যাচ্ছিলাম, আমি কয়েকদিন আগে আমি আমার গুরু শ্রী রণগুহ ঠাকুরদা, অত্যন্ত গুণী এবং ব্যতিক্রমী শিল্পী, তাকে আমি ফোন করেছিলাম একটা ছোট্ট জিনিস জানতে। উনি আমাকে বললেন যে অদিতি, আমার লেগাসি তুমি নিয়ে যাবে। এই মুহূর্তে আমার এটাই মনে হচ্ছে যে সারা সঙ্গীত জীবনে আমার এখন অনেক দূর যেতে হবে। এটা আমার সব থেকে বড় প্রাপ্তি, সব থেকে বড় আশীর্বাদ, সব থেকে বড় আনন্দ। আর তুমিও এখন অনেককে শেখাচ্ছ, তুমি এখন অনেকের গুরু, একটু তাদের কথা একটু বলো, যে তাদের নিয়ে নিশ্চয়ই অনেক মজার অভিজ্ঞতা বা তাদের সঙ্গে সময় কাটাতে নিশ্চয়ই খুব ভালো লাগে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার কাছে মানে এত দূর থেকে আসেন, রাঁচি থেকে আসেন, আচ্ছা, এসে মাসে একদিন এসে গেস্ট হাউসে থাকেন, 2টো ক্লাস করে চলে যান। বর্ধমানের ভেতর থেকে আসেন, বহরমপুর থেকে আসেন, কিনা একটু অপ্রচলিত রবীন্দ্রসঙ্গীত শিখব। আচ্ছা, এটা আমার খুব অদ্ভুত লাগে। আমি তাদের বলি, তোমরা কি আর কাউকে পেলে না? এত দূরে কেন আসো? এত কষ্ট করে ভোরবেলা 6:30টায় বেরিয়ে এখানে আসছো 11টায়, আবার ফিরে যাচ্ছ, শুনতেও কষ্ট হয়। তখন বললেন যে না, একটু অপ্রচলিত রবীন্দ্রসঙ্গীত শিখবো একটু। যদিও আজকে আমি এখানে খুবই জানা গান গাইলাম, কিন্তু আমার কাছে, আমি যেখানেই অনুষ্ঠান করতে গেছি দেশে বিদেশে সর্বত্র, আমার কাছে সবাই টপ্পা এবং একটু অপ্রচলিত গান শুনতে পছন্দ করেন। তো আমার স্টুডেন্টদের ক্ষেত্রে এটা একটা বিশেষত্ব যে তারা আমার কাছে স্পেশালি ওই গানগুলো শিখতে। আমিও ঠিক এর
মানে পরবর্তী প্রশ্নে আসতাম এটাই, যে একটু অপ্রচলিত কিছু যদি আজকে আমাদেরকে শোনাও বা সেটা নিয়ে যদি একটু বলো, যে এই অপ্রচলিত ব্যাপারটা হঠাৎ করে তুমি এটাকে নিয়ে এত চর্চা করছো কেন? এটাও আমার গুরুর, মানে এটাও কি স্বতন্ত্রের মতো কিছু? না, আসলে দেখো রবীন্দ্রনাথের গান তো ধরো নোটেশন নিয়ে আমাদের 22-2300 আছে, সেখানে আমরা যদি 150 গানে আটকে থাকি, যদিও আমি আজকে গাইলাম ওই 150-র মধ্যে এই গান, কেন সকলের শুনতে ভালো লাগে, গুনগুন করতে ভালো লাগে, পুজোর মরশুম, কিন্তু কথা হচ্ছে যে সেই গানগুলো ঠিকঠাক গাইতে গেলে কিন্তু একটা শিক্ষার দরকার আছে, কারণ বহু কঠিন তাল, বহু শক্ত গান আছে যেটা লোকের একটা ধারণাই আছে, বহু লোক, রবীন্দ্রনাথের গান তো ভীষণ সোজা গান, ওতে কিছুই নেই, কিন্তু তা নয়, সেটা দরকার আছে। এবং আমার গুরুর কাছে আমি সেটাই শিখেছি, যে ধরো এ পরবাসের রবেকে আমাদের বলা হয় ওটা তালে গাও, হ্যাঁ, এরমভাবে আর কি ভালো লাগে, কারণ সেগুলো তো রবীন্দ্রনাথের গান, এবং সাথে কি অসামান্য গানের সংগ্রহ আছে তার বলার নয় আর কি। একটু আমাদের কিছু শোনাবে, একটু কিছু এক্ষুনি কিছু? হ্যাঁ, শোনাতেই পারি, একটা খুব আনকমন নয়, একটা তবু আমি শোনাচ্ছি। তোরে আমার হঠাৎ ডুবে যা তোরে আমার কোন খানে রে, কোন পাষাণের ঘায় তোরে আমার হঠাৎ ডুবে যায়, তোরে আমার নতুন তোরে নতুন ছলে দিনে পাড়ে অগাধ চলে বাহিতারে খেলার ছলে কিনার কিনারায় তোরে আমার হঠাৎ ডুবে যায়, তোরে আমার। খুব ভালো, খুব সুন্দর। আর নতুন করে কিছু বলার নেই, তবে আপনাদের বলার আছে এখন অনেক কিছু। আপনারা জানান আপনাদের কেমন লাগলো আজকের অনুষ্ঠান। আমাদের সময় শেষ, তাই আজকে অদিতিদিকে ছেড়ে দিতে হবে আমাদেরকে, কিন্তু আশা রাখবো অদিতিদিকে আবারও পাবো আমাদের মধ্যে, আবারও ডাকলে তুমি নিশ্চয়ই আসবে। নিশ্চয়ই। কমিউনিটি রেডিওকে আমার অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে জানাচ্ছি শুভ শারদোৎসব, খুব ভালো আনন্দে দুর্গাপুজো কাটুক সকলে। হ্যাঁ, আর জানাতে ভুলবেন না, ফোন নাম্বারটা বলে দিই, ফোন করুন 24146060 এই নাম্বারে। আমাদেরকে মেলও পাঠাতে পারেন, মেল পাঠান radiojeu@gmail.com। ফেসবুকেও আছি আমরা, সেখানেও আসুন www.facebook.com/radiojeu। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও জেউ।